ধান, নদী, খাল এই তিনে বরিশাল। প্রবাদটি সত্যিই বেশ অর্থবহ। বরিশাল জুড়ে বিভিন্ন স্থানে দেখা মিলে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত এবং বহমান বহু নদী ও খালের। তবে এই আর্টিকেলটি শুধুমাত্র বরিশালের কোনো নদী বা খালকে ঘিরে সীমাবদ্ধ নয়। আজ আপনাদের জানাবো খালের উপর ভাসমান ভিন্নধর্মী এক বাজার সম্পর্কে। বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর জেলার সীমান্তবর্তী স্থানকে ঘিরে এই ভাসমান বাজারের অবস্থান। বাজারটি ভীমরুলি ভাসমান বাজার বা ভাসমান পেয়ারা বাজার হিসেবে পরিচিত। এটি দেশের সর্ববৃহৎ ভাসমান বাজার। দেশে উৎপাদিত পেয়ারা সিংহভাগই এই অঞ্চলে উৎপন্ন হয়। সবুজে আচ্ছাদিত দুই পার, তার মাঝ দিয়ে বয়ে চলা সরু খাল, খালের বুকে ভাসমান নৌকা এবং নৌকা ভর্তি পেয়ারা সৌন্দর্যমণ্ডিত দৃশ্য যে কারো মাঝে মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয়। বিশেষত বর্ষাকালে স্থানটি অপরূপ সাজে সজ্জিত হয়। ঝিরিঝিরি বৃষ্টি এখানের প্রাকৃতিক মাধুর্যতাকে বহুগুণে বাড়িয়ে দেয়। তো চলুন জেনে নেওয়া যাক ভীমরুলি ভাসমান বাজার সম্পর্কে এবং ঢাকা থেকে কিভাবে যাবেন, কোথায় কি করবেন, সকল কিছু নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওটিতে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। আমাদের এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। কেননা এই যাত্রায় আমরা প্রথমে যাব বরিশাল থেকে পেয়ারা বাজারের উদ্দেশ্যে রওনা দিব। মনে রাখবেন, ঢাকা থেকে বরিশালগামী সবগুলো লঞ্চই রাত 8টা থেকে 9টার মধ্যে ছেড়ে যায়, তাই চেষ্টা করবেন 8টার মধ্যে সদরঘাটে আসার। শ্রেণীভেদে লঞ্চের ভাড়া ভিন্ন হয়ে থাকে। সময় এখন রাত 9টা। আমাদের লঞ্চ রওনা দিয়েছে বরিশালের উদ্দেশ্যে। এই যাত্রায় আমরা যাচ্ছি এমভি পারাবত 11 লঞ্চে করে। সবকিছু ঠিক থাকলে ভোর সকালে আমরা পৌঁছে যাব বরিশালে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে বরিশালে। তো বরিশাল কেন আসছি? বরিশাল আসছি হচ্ছে মূলত বরিশালে সেই বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে ঢাকা থেকে গতকালকে রাত 9টায় রওনা দিয়ে লঞ্চে করে হচ্ছে বরিশাল আসি। তো আমরা টোটাল হচ্ছে 9 জন আসছি, আর বর্তমানে আসি হচ্ছে আপুর বাসায়। তো সকালে হচ্ছে আমরা আপুর বাসায় আসি, ফ্রেশ হয়ে নাস্তা করি। তো এখন বাজে হচ্ছে 8:30, আর আমরা এখন রওনা দিব হচ্ছে পেয়ারা বাজারে যাওয়ার উদ্দেশ্যে। সো ঢাকা থেকে আমরা লঞ্চে করে আসছি, সেটা তো এতক্ষণ দেখলেনি। আমরা হচ্ছে এখন নিচে যাব, দেন হচ্ছে পেয়ারা বাজারের উদ্দেশ্যে রওনা দিব। সো দেখতে থাকুন আর ব্লগটা এনজয় করতে থাকুন। সো এখন আসি হচ্ছে নতুল্লাবাদে, আর নতুল্লাবাদ থেকে হচ্ছে আপনারা বানারীপাড়া যাওয়ার জন্য হচ্ছে সিএনজি বা হচ্ছে মাহেন্দ্রগুলো ভাড়া পাবেন। আমরা এখন হচ্ছে বানারীপাড়া যাব, দেন সেখান থেকে হচ্ছে ট্রলারে করে যাবো হচ্ছে পেয়ারা বাজারের উদ্দেশ্যে। সে একটা মাহেন্দ্র রিজার্ভ করছি 500 টাকায়, আর 8 জন উঠা যায়। আমরা হচ্ছে মাহেন্দ্রতে করে মাত্র চলে আসছে হচ্ছে বানারীপাড়া ফেরিঘাটে। আর এখান থেকে মূলত হচ্ছে ট্রলারগুলো ভাড়া নিয়ে দেন হচ্ছে পেয়ারা বাজার যেতে হয়।
তো আমরা হচ্ছে এখন ট্রলার ভাড়া নিব। তো ট্রলার ভাড়া সম্পর্কে সবকিছু আপনাদেরকে ডিটেলস বলবো ট্রলার ভাড়া নেওয়ার পর। তো এখন হচ্ছে ট্রলার ভাড়া নিব আমরা। সো আমরা হচ্ছে এই ট্রলারটা হচ্ছে রিজার্ভ নিলাম, যাওয়া প্লাস আসা অ্যান্ড ওই পাশটা পুরো হচ্ছে ঘুরবো। আর এটার জন্য ভাড়া পড়লো হচ্ছে 1100 টাকা। সো আমাদের কাছে চাইছিল হচ্ছে 2500 টাকা। সো ট্রলার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে দামাদামি করে নেবেন। তো এই হচ্ছে আমরা ট্রলারটা নিলাম, এখন আর কি রওনা দিব বাসমান পেয়ারা। সো আমরা হচ্ছে মাত্র চলে আসছি বাসমান পেয়ারা বাজারের যে মূল স্পট ওইখানে। আর মোটামুটি আসতে সময় লাগছে হচ্ছে 1.5 ঘন্টার মতো। এখন আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা পেয়ারা যে বাজার ওইগুলো ঘুরবো, অ্যান্ড আশেপাশে আরও কিছু প্লেস আছে ওইগুলো কভার করবো। দুপুরের খাওয়া দাওয়া এখানেই করে নিব। সো এখন হচ্ছে আমাদের নেক্সট প্ল্যানের দিকে আগাবো আমরা। তো আপাতত আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করব। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে হচ্ছে পেয়ারার যে বাগান আর যে স্পটগুলো আছে ওইগুলো কভার করার ট্রাই করবো। তো এখন দুপুরের খাবার খাই, দেন অন্য প্লেসের দিকে আগাবো। তো আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য আসছি হচ্ছে পেয়ারা বাজারের বিখ্যাত বৌদির বাসমান হোটেলে। আর আমরা হচ্ছে ভাত নিছি, সাথে হচ্ছে ইলিশ মাছ অ্যান্ড চিংড়ি মাছ আর হচ্ছে ডাল। তো প্রতি প্লেট ভাতের মূল্য হচ্ছে 10 টাকা। আর ইলিশ মাছ এখানে আছে, এগুলো হচ্ছে আমরা 50 টাকা দিয়ে নিছি। আর সাথে হচ্ছে চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছটা আসবে কিছুক্ষণের মধ্যে। আর ডালটা হচ্ছে মানে ফ্রি ছিল। তো এখন আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তো আমরা হচ্ছে আমাদের দুপুরের খাওয়াটা কমপ্লিট করলাম বৌদির বাসমান হোটেল থেকে। আর আমাদের খাবার যে মেনুটা ছিল সেটা হচ্ছে যে ভাত, দেন হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ ছিল, দেন হচ্ছে ইলিশ মাছ ছিল, আর সাথে হচ্ছে ডাল আর কি ফ্রি ছিল। তো ভাতের প্রাইসটা ছিল 10 টাকা, ইলিশ মাছ ছিল হচ্ছে 50 টাকা করে, আর চিংড়ি মাছটা হচ্ছে 120 টাকা প্লেট। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে মানে এগুলো হচ্ছে কলা পাতার ভিতরে রান্না করা হয়। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে। এখন মেনলি যাব হচ্ছে পেয়ারার যে হচ্ছে বাগান, ওই বাগানগুলো দেখতে। আর আশেপাশে যে পার্ক আছে, মানে ওনারা পার্ক বলে, ওই পার্কগুলো ভিজিট করবো। আমাদের সাথে
আসছি হচ্ছে ন্যাচারাল পেয়ারা পার্ক, মানে স্থানীয়দের বাসায়। আর এটাতে হচ্ছে প্রবেশ ফি 30 টাকা করে পড়লো। এটা মূলত হচ্ছে মানে পেয়ারা বাগান আর কি, আর হচ্ছে পার্কের টাইপ একটা সিস্টেম করছে ওনারা। তো এটা হচ্ছে পুরোটা একটা মূলত একটা পেয়ারা বাগান। সো আমরা হচ্ছে পেয়ারা বাগানের আশপাশ সহ বিভিন্ন জায়গাগুলো ঘুরতেছি এখন এটার মধ্যে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে। তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাত মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে। তার গুনগুন মনের গান বাতাসে ওড়ে, কান পাত মনে পাবে শুনতে। তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে। এটাই হচ্ছে মোটামুটি এই মানে এই প্লেসটা শেষ। মানে এখানে হচ্ছে পেয়ারা, অনেকগুলো হচ্ছে পেয়ারা গাছ আছে। এটাকে মূলত হচ্ছে পেয়ারা বাগান বলে। ওই যে বললাম যে সামনের দিকে আর পার্ক টাইপের কিছু দোলনা টোলনা রাখছে আর কি। এই তো এখানে 30 টাকা হচ্ছে প্রবেশ ফি ছিল। তো আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের একদিনের পেয়ারা বাজার ভ্রমণ গল্পটি ছিল এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।